আসসালামু আলাইকুম। ইরানের উপর প্রায় ২ সপ্তাহ ধরে টানা বিমান হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে তার আক্রমণ স্থগিত করেছে। একই সময়ে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি কমাতে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। তবে এই বিরতি দীর্ঘমেয়াদী শান্তির সূচনা নাকি কেবল সামরিক কৌশলের অংশ তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ৫ মাসে পড়েছে। এই সময়ের মধ্যে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন, অন্যদিকে আলোচনার পথও খোলা রয়েছে বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বৃদ্ধি এবং তা যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য সফর। ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলেও সাম্প্রতিক মার্কিন হামলায় ইসরায়েলের সরাসরি অংশগ্রহণ দেখা যায়নি। বিশেষ করে বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত ইরানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরও ইসরায়েল সামরিকভাবে নীরব রয়েছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মকর্তা মাইকেল সিং মনে করেন, ইরান হয়তো শঙ্কা করছে যে প্রয়োজনে ইসরায়েল আবারও যুদ্ধে সক্রিয় হতে পারে। তবে একই সঙ্গে ইসরায়েলের বর্তমান অনুপস্থিতি তেহরানের কাছে এমন বার্তাও দিতে পারে যে যুক্তরাষ্ট্র আপাতত সংঘাতকে সীমিত রাখার চেষ্টা করছে। তবে সিং সতর্ক করে বলেন, এই সাময়িক বিরতিকে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত হিসেবে এখনই দেখা ঠিক হবে না। তার মতে এটি কয়েকদিনের বেশি স্থায়ী হলে তবেই তা তাৎপর্যপূর্ণ হবে। আপাতত এটি সামরিক পুনর্গঠনের জন্য নেয়া বিরতি নাকি গোপন কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরির অংশ সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে আঞ্চলিক মধ্যস্থতাকারীরা সংঘাত প্রশমনে সক্রিয় রয়েছেন। মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলা এবং প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা কমে আসা ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। তার ভাষায় এটি উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়ক। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে যেতে আগ্রহী। বর্তমানে যে সমঝোতা নিয়ে আলোচনা চলছে তার অন্যতম বিষয় হল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। আলোচনায় এমন একটি ব্যবস্থা নিয়ে কাজ হচ্ছে যাতে ইরান কিছু নিয়ন্ত্রণ বজায় রাখলেও আন্তর্জাতিক জাহাজ চলাচলে বর্তমানের তুলনায় কম বিধিনিষেধ আরোপ করা হয়। যুদ্ধ শুরুর পর ইরান তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে কার্যত হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যায়। যুক্তরাষ্ট্রে এই মূল্যবৃদ্ধি জন অসন্তোষ সৃষ্টি করেছে এবং নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান আইন প্রণেতাদের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে। জুনে অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান জাহাজগুলোকে তার উপকূল ঘেঁষা নির্দিষ্ট রুট ব্যবহার করতে বলেছে এবং প্রয়োজনে ফি আরোপের কথাও জানিয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে অনেক জাহাজ ওমান উপকূল সংলগ্ন বিকল্প পথ ব্যবহার শুরু করে। এরপর ইরান কয়েকটি জাহাজে হামলা চালালে উত্তেজনা আরও বাড়ে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র প্রথমে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়ে হরমুজে জাহাজে আঘাত হানার সক্ষমতা দুর্বল করার চেষ্টা করে। পরে দক্ষিণাঞ্চলের সেতু, অবকাঠামো এবং দেশের অভ্যন্তরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা সম্প্রসারণ করা হয়। মাইকেল সিংয়ের মতে এসব হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান কূটনৈতিক চ্যানেলে কী ধরনের বার্তা দিচ্ছে এবং তারা আগের তুলনায় সমঝোতায় কতটা আগ্রহী হয়েছে। তার মতে যুক্তরাষ্ট্রের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব। দেশটির বিভিন্ন রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করলে তা দুর্বলতার পরিচয় হিসেবে দেখা হতে পারে এবং শাসক গোষ্ঠীর ক্ষমতার ভিত্তি
ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে অর্থনৈতিক বাস্তবতা উভয় পক্ষকেই সমঝোতার দিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরান দুই দেশই চায় হরমুজ প্রণালী আবার স্বাভাবিকভাবে চালু হোক। যদিও কোন শর্তে এবং কার নিয়ন্ত্রণে তা পরিচালিত হবে সেই প্রশ্নে দুই পক্ষের অবস্থান ভিন্ন। এদিকে সাময়িক বিরতির মধ্যেও আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে সৌদি আরবের হোদেইদা শহরে বিমান হামলার জবাবে তারা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠী বাব আল মান্দেব প্রণালীও বন্ধ করে দেওয়ার দাবি করেছে, যা হরমুজে সংকটের কারণে সৌদি তেল রপ্তানির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, শুক্রবার ওমান উপসাগরে মোজাম্বিকের পতাকাবাহী একটি জাহাজ অবরোধ ভঙ্গের চেষ্টা করলে সতর্ক বার্তা উপেক্ষা করায় সেটিকে অকার্যকর করে দেয়া হয়। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বলেছেন যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি হলো সামরিক চাপ অব্যাহত রেখে ইরানকে ধাপে ধাপে দুর্বল করা, অন্যটি হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। তার ভাষায়, ইরান এখনও চুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত নয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা আলোচনায় আরও আন্তরিক হয়ে উঠছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাময়িক হামলা বিরতি মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা তৈরি করলেও পরিস্থিতি এখনও অত্যন্ত অনিশ্চিত। কূটনৈতিক প্রচেষ্টা সফল না হলে সংঘাত আবারও পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।